প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাকসুদ 24। মাকসুদ 24-এ আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমি এখন আছি পিরোজপুর জেলা আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি সংগঠনের কার্যালয়। এবার আমরা কথা বলবো আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহিন শেখ ভাই। আজকে যে সংগঠনের যে টি শার্টটি বিতরণ করছেন সকল সদস্যদের মাঝে, আপনি এদেরকে নিয়ে কতটুকু করেন বা সামনে কিভাবে কি আগালে ভালো হয়, কিভাবে কি কাজ করবেন, এই ব্যাপারে যদি আপনি কিছু একটু বলতেন। আসসালামু আলাইকুম। আসলে আমার এই সদস্যদের নিয়ে এবং আমার আজকের যে সভাটা গেছে টি শার্ট বিতরণের সভা, তাতে উপস্থিত ছিলেন আমার পিরোজপুর জেলার সেক্রেটারি মাহবুবুল হক সোহাগ, উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আলামিন শেখ, উপস্থিত ছিলেন মেজবাউদ্দিন। আরও আমার উপস্থিত যে থাকার কথা, আসলে তার কথা বললেই নয়, আমার প্রিয় অভিভাবক রিয়াজউদ্দিন সাহেব, চেয়ারম্যান আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির। বর্তমানে সে কুয়েতে আছে। আমি তার কাছে শ্রদ্ধার সাথে আমি বলছি যে সে আসলে আমাকে সামনের দিকে আগানোর জন্য আজকে পিরোজপুর জেলা নিয়ে এই সদস্যদের মাঝে টি শার্ট বিতরণ সব কিছুর হয়েছে যে আমার অবদান সব চেয়ারম্যান সাহেব। আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে আমার এই সকল সদস্যদের নিয়ে কাজ করার জন্য, এই জন্য আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। আমি চাই যে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমার এই সদস্যদের নিয়ে আমার একটা অসুস্থ দুস্থ মানুষ আছে, তাদের সেবায় আমি যাতে নিয়োজিত হতে পারি। আমার এখানে কোনো আয় নেই, আমার প্রতিটা সদস্যদের নিয়ে আমি ব্যয় করি। আমার সদস্য কোনো মাসিক চাঁদা, তারপরে যে ফিটা আছে ওইটা দিয়ে আমাদের সংস্থা চলাইতে হয়। অনুদান যদি পাই, তাও যদি কোনো বন্যা কবলিত মানুষের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি, সেই অনুযায়ী আমাদের দুস্থ মানুষের পাশে দাঁড়াইতে হবে। আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে আজকে গেঞ্জি বিতরণ করে আমরা আনন্দিত, এবং সবচেয়ে প্রথমত আমাদের ধন্যবাদ জানাতে হবে চেয়ারম্যান সাহেবকে, যে আমাদের কন্টিনিউ সহযোগিতা করতেছে। তার সহযোগিতা না দিলে হয়তো সামনে আগাতে পারতাম না। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি সাহেবকে, যিনি সবসময় আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। সর্বোপরি আমাদের আজকের এই গেঞ্জি বিতরণ অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, এবং কি বলবো, যাই হোক, এখন আমাদের একটা কথা থাকবে, সেটা হচ্ছে আমরা যে কাজের জন্য সামনে আগাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সংস্থার সামনের দিকে নিতে হবে। কীভাবে নিতে হবে সেটা আমাদের সভাপতি সাহেব দিক নির্দেশনা দিয়েছে। আশা করি সবাই আমরা এটা ফলো করব এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।